নমস্কার বন্ধুরা, আজকের দুপুরে লাঞ্চের মেনু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকের দুপুরে লাঞ্চের মেনুতে আমি কি রান্না করেছিলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে লাঞ্চের মেনুতে ছিল নিম বেগুন ভাজা। প্রথমে নিম পাতাগুলো শুকনো খোলাতে ভেজে রাখলাম। এদিকে বেগুনটা কেটে রেখেছিলাম। হলুদ লবণ দিয়ে সাদা তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিলাম। তারপরে নিম পাতাগুলো হাত দিয়ে গুঁড়ো করে বেগুন ভাজার মধ্যে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। আজকে লাল শাক ভাজা করব, তো লাল শাকটা কেটে নিয়েছি। একটু বাদাম আর বড়ি দিয়ে লাল শাক ভাজা করব, একদম ভোজবাড়ি স্টাইলে। কিছুটা পরিমাণ বাদাম আমি ভেজে নিলাম। এখানে পুরো বাদামটা কিন্তু আমি দেব না, কিছুটা রেখে দেব আর কিছুটা শাকে দেব। কয়েকটা বড়ি লাল লাল করে ভেজে নিলাম। এই বড়ি দিয়ে আর ওই বাদাম দিয়ে লাল শাক ভাজাটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। এই শাকটা বাজার থেকে আসলেই বলবে সেই ভোজবাড়ির মতো শাক রান্না করো। তেলের মধ্যে গোটা 5 ফোড়ন, ওই কয়েকটা রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে ফোড়নটা ভেজে নিলাম। তারপরে লাল শাকগুলো হলুদ লবণ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব, কোনো জল ব্যবহার কিন্তু করব না। ওই একদম লো ফ্লেমে আমি শাকটা সেদ্ধ করতে দিয়েছিলাম। শাকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই বড়ি আর বাদামটা ভেঙে নেব। তার আগে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বাদামের খোসাগুলো থাকলে তো আর ভালো লাগবে না, তো হাত দিয়ে খোসাগুলো ছাড়িয়ে বড়ি আর বাদামটা নোড়া দিয়ে ভেঙে নিলাম। তো ভাঙা হয়ে গেছে। এবার আমি ওই শাকের মধ্যে বড়ি বাদাম ভাজাটা দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল বড়ি বাদাম দিয়ে শাক ভাজা। কাতলা মাছ ছিল, ফ্রিজ থেকে বার করে আমি ডিপফ্রস্ট করতে দিয়েছিলাম। আজকে আলু পটল দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল হবে। প্রথমেই কাতলা মাছগুলোকে আমি হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইয়ে সরষের তেল গরম করে একটু হলুদ লবণ দিয়েছিলাম, যাতে মাছগুলো ভাজতে গিয়ে ভেঙে না যায় বা তেল ছিটে না আসে। একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথাটা প্রথমে ভাজলাম। এই কাতলা মাছের মাথা আমার ছেলের কিন্তু খুব পছন্দের। মাছ এলেই ও মাথাটাই খায়, আর ছোট থেকে ও কিন্তু মাছের মাথা খেতে খুব ভালোবাসে। তেলের মধ্যে আমি আলুটা ভাজলাম একটু হলুদ লবণ দিয়ে, তারপরে পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার আমি টমেটো দিলাম, একটা কাঁচা লঙ্কা 2-3টে দিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট ওই 1 চামচ মতো দিয়েছি। আজকে কিন্তু আমি এই আলু পটলের কাতলা মাছের ঝোলে কোনো পেঁয়াজ দেব না। আর এখানে মশলাতে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ ছিল। জল দিয়ে ভিজিয়ে রেখে কষিয়ে নিয়ে পাশের ওভেনে গরম জল করতে দিয়েছিলাম। তরকারিতে যদি গরম জল দিয়ে রান্না করা হয় না, তরকারির টেস্ট কিন্তু অসাধারণ হয়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। ঝোলটা যখন ফুটে যাবে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে, এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। তারপরে আবার একটু আমি ঢাকা দিয়ে দেব, যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ওই 2-3 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। 2-3 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে আমি ওই 1 চামচের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো একদম পাতলা করে কাতলা মাছের ঝোল করলাম আলু পটল দিয়ে। এটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে। আর পটল যেহেতু বাজারে এখন নতুন, অবশ্যই খেতে ভালো লাগবে, তাই না? তো তুলে রাখলাম। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে গেছে। তো দেখো ভাতটা হয়ে গেছে আমার। এবার আমি ভাতের ফেনাটা ঝরিয়ে নিলাম। গরম গরম ভাত নামিয়ে রেখে দিলাম। চিকেন ছিল ফ্রিজে, চিকেনটা বার করলাম। এদিকে একটু রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু ধনেপাতা রেডি করে রেখেছি। চিকেনটা আজকে একটু কষা কষা করব। তো দেখো এখানে সমস্ত মশলা আমি কষিয়ে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ টমেটো এটা আগে কষিয়ে নিলাম, একটু বেশ নরম হয়ে গেল, তখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা আজকে কষা কষাই করব। রাত্রে রুটি দিয়েও খাওয়া হবে আর ভাতের সঙ্গেও খাওয়া হবে। তো দেখো এর মধ্যে সমস্ত মশলা, জিরে ধনে হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপরে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কত সুন্দর কালার এসছে দেখো। আর চিকেনটা কষতে কষতে প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। পাশের ওভেনে একটু গরম জল দিয়েছিলাম, ওই 2 কাপ মতো। তো গরম জল দিয়ে চিকেনটা নেড়েচেড়ে হলুদ দিয়ে লবণ দিয়েছিলাম, তার সঙ্গে কয়েক দানা চিনি দিয়েছিলাম স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্য। তো দেখো গরম জল দিয়ে ফুটতে দিয়েছিলাম। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ মতো গুঁড়ো মশলা দিলাম, গুঁড়ো গরম মশলা। এতে টেস্টটা খুব ভালো হয়। আর ধনেপাতা কুচি দিয়ে চিকেনটা এবার আমি নামিয়ে নেব। তো এই কষা কষা চিকেন আজকে আমি রেখেছি মেনুতে।
তো খুব সুন্দর হয়েছিল চিকেনটা, দেখো কত সুন্দর কালার এসছে, দেখলেই বোঝা যাবে। তো চিকেনটা হয়ে গেছে, ওইদিকে নামিয়ে রাখলাম। আর এদিকে এই নিরামিষ টকটা কালকে যেটা ছিল, বড়ি, মিষ্টি আলু বড়ি মানে টমেটো দিয়ে টক, সেটা গরম করলাম। এবার চলুন আপনাদের সঙ্গে আমি রেসিপিগুলো শেয়ার করে নিই, কি কি রান্না করলাম। গরম গরম ভাত নামিয়েছি, এখানে নিম বেগুন ভাজা, লাল শাক, বড়ি, বাদাম দিয়ে, এখানে আছে কাতলা মাছের আলু পটল দিয়ে পাতলা করে ঝোল, আর আছে চিকেন কষা, আর সঙ্গে আছে গতকালের একটু টক যেটা গরম করলাম আপনাদের দেখালাম, আর সঙ্গে একটু স্যালাডে শসা পেঁয়াজ কেটেছি। এই ছিল দুপুরের লাঞ্চের মেনু আমাদের। আজকে রান্নার রেসিপিগুলো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। লাঞ্চের থালি রেডি করেছি, সবাই আমরা খেতে বসবো একে একে, তো রেডি করে নেব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলুন টাটা।